আমাদেরকে এমনও সাক্ষী আমরা যাদেরকে দেখেছি বলছে যে আমি সাক্ষী দেইনি ওখানে, কিন্তু আমার স্টেটমেন্ট ওখানে ইনক্লুড করা হয়েছে। এটা কিভাবে হলো আমি জানি না। ডাল ভাতের কারণেই যদি এই হত্যা হতো, অফিসারদের হত্যা হতো, তাহলে এ, যারা তাদের দাবি পূরণ করবে তাদেরকে কিন্তু তারা মেরে ফেলবে। কোনো যুক্তিতেই এটা টেকে না যে ডাল ভাতের জন্য অফিসারদেরকে মারা হয়েছে। এবং সবখানেই হুম। বলা হয়েছে যে ফার্দার ইনকোয়ারি নিডেড, ফার্দার ইনকোয়ারি নিডেড, মানে আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার। এবং শেষের দিকে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে এগুলোকে শেষ করা হয়েছে। এটা সবচেয়ে বড় প্রশ্ন যে আমরা সেই শুরু থেকেই, যখন ঘটনাটি ঘটেছিল এই বিডিআর হত্যাকাণ্ড, তখন শুনেছি যে আসলে এটি এর কারণ হলো ডাল ভাত। যে কারণ হলো বিডিআর সদস্যরা শুধুমাত্র ডাল ভাত নিয়ে দিয়েই তাদের জীবন পার করছে, ভালো কোনো খাবার পায় না। খাবারের জন্য তারা 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, টোটাল 74 জনকে হত্যা করেছে। ব্যাপারটা কি আসলে ওরকম না? আমি শুরুটা থেকেই শুরু করতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমার প্রশ্ন অনেক আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি কতক্ষণ আমার ইন্টারভিউ দেবেন? ঘন্টা খানেক তো হবেই। ঘন্টা হুম। কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই যদি প্রশ্নটা আপনি ছোট ছোট করে যদি মূল জি জি জিস্ট গুলি যদি বলে জি যান, জি, তাহলে আমি আরো আমরা অনেকগুলি প্রশ্ন এই আপনাকে প্রশ্নটা ইয়ে করতে পারবো। এই প্রশ্নটা থাকে, এটা পরে বলবো আমি। কথা হলো যে আচ্ছা। আমরা আমরা এই সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে কি অসুবিধা ফেস করলাম। আমাদের প্রথম হুম। অসুবিধা হলো এই যে জুলাই অভ্যুত্থান হলো, বিপ্লব হলো। হুম। এই বিপ্লবে আওয়ামী লীগের কিন্তু বড় বড় নেতা যারা, যারা হুম। আমাদের সাক্ষ্য তালিকায় একবারে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ, এরা সবাই হুম। বাইরে, দেশের বাইরে চলে গেছে। ম্যাক্সিমাম হুম। ভারতে, অন্য অন্য দেশেও আছে। এদের সাক্ষী আমরা কিভাবে গ্রহণ করব, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমাদের। হুম। আমাদের অনেক জেনারেল, যেমন ডিজি, যেমন আমার চিফ অফ আর্মি স্টাফ নিজেই জেনারেল মঈন, তিনি হুম। দেশের বাইরে। ডিজিএফআই দেশের বাইরে। অন্য অনেক জেনারেল এবং ব্রিগেডিয়ার, অন্য অন্য র্যাঙ্কের অফিসার, মেজর, ক্যাপ্টেন, এরা হুম। সব হুম। কিন্তু দেশের বাইরে। তো এদের জি। সাক্ষ্য গ্রহণটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা এদেরকে অনলাইনে, বিদেশে যারা আছেন আর্মি হুম। অফিসার যারা, জেনারেল থেকে নিয়ে একবার ক্যাপ্টেন পর্যন্ত, আমরা সবার সাক্ষ্য নিতে সক্ষম হয়েছি। আমরা আচ্ছা। আপনার এই মিনিস্ট্রিগুলোতে যোগাযোগ করলাম, বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে অন্য অন্য মন্ত্রীরা ছিলেন, যাদের নাম আমরা পেয়েছি খুব ইনভলভ ছিলেন, যেমন তাপস, নানক, মির্জা হুম। আজম, তারপরে ফজল করিম সেলিম, কামাল, এই এদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করলাম। পরে আমরা দুইজনের সাক্ষ্য নিতে সক্ষম হয়েছি, সেটা হলো মির্জা আজম আর হলো নানক। আর বাকিগুলো জি। আমরা সাক্ষ্য পাইনি। তারপরে এইদিকে আপনার ওই যে আহ, আহ, কাহার, এখন যিনি ইনভেস্টিগেশন করেছিলেন, তিনিও জি। বাইরে চলে গেছেন, তারটাও আমরা নিতে পেরেছি আর কি। তো হুম। এইরকম এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে আমরা অগ্রসর হয়েছি। এবং আরেকটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা ফেস করলাম, সেটা হলো যে কোনো এই আলামত নাই, সব ধ্বংস হয়ে গেছে। কোনো আলামত নাই, সব হুম। ধ্বংস হয়ে গেছে। আমরা মুভ করতে শুরু করলাম ডিজিটালি। ডিজিটালি মুভটা হলো যে এই ডকুমেন্ট গুলো কোথায় পাওয়া যাবে। যেমন মনে করেন যে একজনের টেলিফোন ভারত থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে, তো ওগুলো আমরা যখন টেলিফোন কোম্পানিগুলোকে লিখলাম, তারা 1 মাস পরে, 2 মাস পরে উত্তর দিচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই। তখন আমরা বললাম কারা কারা ওই সময় ছিল, চাকরি করেছে, তাদেরকে আপনারা নামগুলো দেন। এই লোকগুলোকে খুঁজে বের করে কিন্তু আমরা নিয়ে এসে তাদের সাক্ষ্য গ্রহণ করেছি। সেখানে কিন্তু যথেষ্ট সময় লেগে গেছে আমাদের। এবং ওদেরকে হুম। যদি আমরা না ডাকি, তাহলে তো ওই 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 যে কলগুলো যে আসছে, তার তো হিললে আমরা করতে পারছি না। হুম। এটা করা যাচ্ছে না। যেমন আমরা এই যে আনিসুজ্জামান সাহেবের স্টেট, এটা ইনকোয়ারি রিপোর্টটা পড়তে 3 মাস সময় লেগে গেছে। কেন ওটা আচ্ছা। না পড়া পর্যন্ত তো আমরা অগ্রসর হতে পারবো না। তো হুম। এইগুলো আমরা পড়লাম। পড়ে আমি আপনার উত্তরগুলো আগে, আপনি প্রশ্ন করার আগে উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। জি। আমরা জি। যখন আর্মির ইনকোয়ারি, কোর্ট অফ ইনকোয়ারিটা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে তারা খুবই ভালো কাজ করেছে, যে তথ্যগুলোকে তারা খুবই ভালোভাবে তুলে নিয়ে এসেছে। কেন ওই সময় সবগুলো হাতের কাছে ছিল, বিডিআর সোলজার বলেন, অন্য অন্যরা বলেন, সবাই। কিন্তু যখন তারা ওই আপনার উদ্ঘাটিত তথ্যের উপরে যখন মতামত দিতে গিয়েছে, তখন কিন্তু তালগোল পাকিয়ে পড়েছে। যেমন কোনো পলিটিশিয়ানকে তারা ডাকতে পারেনি, তারা স্টেটমেন্ট দেয়নি। হুম। অন্য অন্য ডিজিএফআর থেকেও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে। এবং এক ধরনের এই আপনার কম্প্রোমাইজ হয়েছে আপনার এই রিকমেন্ডেশন গুলো। এবং সবখানেই হুম। বলা হয়েছে যে ফার্দার ইনকোয়ারি নিডেড, ফার্দার ইনকোয়ারি নিডেড, মানে আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার।
এবং শেষের দিকে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে এগুলোকে শেষ করা হয়েছে। তো সেখান থেকে আমরা কোনো কিছু বের করতে পারিনি। তারপরে আসেন আপনি আনিসুজ্জামান সাহেবের তদন্তে। সেখানেও কিন্তু আশ্চর্য হই যে তদন্তে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদের কারো সাক্ষ্য নেওয়া হয়। আমাদেরকে এমনও সাক্ষী আমরা যাদেরকে দেখেছি বলছে যে আমি সাক্ষী দেইনি ওখানে, কিন্তু আমার স্টেটমেন্ট ওখানে ইনক্লুড করা হয়েছে। এটা কিভাবে হলো আমি জানি না। তো এরকম একটা কমিশন গঠন করে তদন্ত হলো, কিন্তু সেখানে কোনো সাক্ষীর স্বাক্ষর নাই। এবং এইভাবে একইভাবে দায় সারা গোছের একটা দায় সারা, একেবারে দায় সারা গোছের তদন্ত করে এই আরো ইনকোয়ারি দরকার, আরো ইনকোয়ারি দরকার, এইভাবে করে এক ধরনের জঙ্গিবাদের বিষয়গুলোকে অবতারণা করে তারা এই কাজটা করেছেন। যেটা কোনো পলিটিশিয়ানকে ডাকা হয়নি, ডিজিএফ এর লোককে ডাকা হয়নি, গুরুত্বপূর্ণ যেসব সাক্ষী সেই সাক্ষীগুলোকে ডাকা হয়নি। তো এইভাবে কিন্তু এই কাজটা হয়েছে। এটাই আর জি, আমি কেন বললাম স্যার, কারণ হলো তাদের যে তদন্তগুলি করা হয়েছে, দুটি কমিশন করা হয়েছিল, সেখানে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি একটা কমিশনে ছিলেন। সেখানে যে বিষয়ের উপরে ভিত্তি করে কমিশন তদন্ত করেছে সেটি হলো ডাল আর ভাতের উপরে। কিন্তু আপনার তদন্তটা সম্পূর্ণ ভিন্ন রূপে আপনি শুরু করেছেন। আপনি শুরু করেছেন যে আসলে কি কারণ, আপনাদের তো নির্দেশনায় ছিল যে আপনারা কারণ খুঁজে বের করবেন, সম্পৃক্ত যারা ছিল তাদেরকে খুঁজে, মানে পূর্ণাঙ্গভাবে যারা সম্পৃক্ত ছিল এবং এই ঘটনাগুলোর কারণ মূলত আসলে কি ছিল এগুলি বের করা ছিল আপনাদের মেইন যে মোটো বলুন আর আপনাদের ইয়ে বলুন। জি তো সেখানে আপনাদের উদ্দেশ্য আর তাদের উদ্দেশ্য অনেক ব্যবধান রয়েছে, কারণ আগের সরকার তো তাদেরকে একটা উদ্দেশ্য ধরিয়েই দিয়েছে যে এই উদ্দেশ্যের উপরে তোমরা শুধুমাত্র বের করবে ঘটনাগুলো কি হয়েছে। তা আপনাদেরকে তো সবকিছুই আপনাদের হাতে ছেড়ে দেওয়া আছে, যে কারণে আপনারা স্বাধীনভাবে নিজেদেরকে পরিচালিত করতে পেরেছেন। এখন আমি কয়েকটি বিষয় স্যার, আপনার ইতিমধ্যে যে প্রেস কনফারেন্সে আপনারা কয়েকটি বিষয়কে আহ, সব বিষয় আপনারা প্রকাশ না করলেও কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন যে এখানে কারা জড়িত। বিশেষ করে ভারতের কথা আপনি বলেছেন, আপনারা বলেছেন যে ভারতের এখানে জড়িত থাকার এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। আর পাশাপাশি আপনি আরো কিছু কিছু মানুষের নাম এখানে জড়িয়ে দিয়েছেন, যেমন বর্তমান পুলিশ প্রধান যিনি রয়েছেন আমাদের, বর্তমান পুলিশ প্রধান, তার কথা বলেছেন আপনি। আপনারা কিছুটা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট হতে চাই যে আহ, যিনি কমিশনে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এখনো পর্যন্ত বহাল তবিয়ত রয়েছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তো আবার আপনাদের তন্ত্রের মধ্যে তার সম্পৃক্ততার কথাও সেখানে শুনতে আপনারা কিছুটা বলার চেষ্টা করেছেন। এই বিষয়গুলোকে একটু মানুষ স্পষ্ট হতে চায় বিষয়গুলো নিয়ে। জি জি জি। আপনাকে আমি বলি এই যে আপনি বলছেন যে ডাল ভাতের কথাটা আপনি দুই তিনবার আমাকে জিজ্ঞেস করেছেন। হুম, দেখেন, ডাল ভাতের কারণেই যদি এই হত্যা হতো, অফিসারদের হত্যা হতো, তাহলে এ, যারা তাদের দাবি পূরণ করবে তাদেরকেই তো তারা মেরে ফেলবে। হুম, আপনি জিনিসটা চিন্তা করেন যে ডিজি তাদের যে পাওনা, টাকা পাওনা, যে পিএ দিয়ে গুলো, তারপরে কিছু রেমুনারেশন, এই টাকাগুলো যিনি দিবেন তাকেই তো তারা মেরে ফেললো প্রথমে। তো তাহলে উদ্দেশ্য তো সেটা নয়, ডাল ভাত নয়। হ্যাঁ, ডাল ভাত কর্মসূচি থাকার কারণে, যেটা তাদের ক্লাসিক্যাল জব নয়, ক্লাসিক্যাল যে জবটা ক্লাসিক জব নয়, তো তারপরও সেটা তারা করেছেন। যাই হোক, সরকার মনে করেছে যে এটা দেশের জন্য হবে, কিন্তু এটা করতে দেওয়া কিন্তু উচিত হয়নি। ওই সময় যিনি ডিজি ছিলেন, জেনারেল শাকিল, তার হুম, এটা কিন্তু সরকারকে বোঝানো উচিত ছিল যে এটা আমাদের ধ্রুপদী কাজ নয়, আমাদের ক্লাসিক্যাল কাজ নয়। এটা করতে গেলে কি কি অসুবিধাগুলো হবে, যেমন অসুবিধা হয়েছে ছুটি ছুটি দেওয়া যায়নি, তারপরে আপনার ওই যে ওয়েলফেয়ারে ঘাটতি হয়েছে, তারপরে আপনার টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, তারপরে ধরেন আপনার এই যে আপনি দেখবেন যখন একটা আপনি ওজন ওজন করেন তো ওজনে কিন্তু কম বেশি হয়, আপনি তো কম দিতে পারবেন না। হুম, তো যখন এক এক রাইট। বস্তা চাল আসে, তখন হয়তো ওইটা ভেজা চাল ছিল বা ময়েশ্চার ছিল চালের মধ্যে, আস্তে আস্তে ওটা শুকিয়ে গেছে। এখন 40 কেজিতে হয়ে গেছে হয়তো 38 কেজি। এই যে 2 কেজির কি হয়? তারপর ওজন হুম, করতে দিতে গিয়েও কিন্তু আরো হয়তো 1-2 কেজি বেশি চলে গেছে। তো এই হুম, এই এই যে ঘাটতিগুলো, এগুলো সৈনিকদের ঘাড়ের উপর দিয়ে দেওয়া হয়। তো সেটা একটা হুম, কারণ ছিল, একটা অসন্তোষ ছিল, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এই দাবি, তাদের যে দাবি ছিল যে টাকা পয়সা তারা পায়নি, চিকিৎসাটা পায়নি, তো এগুলো পাওয়ার ক্ষেত্রে যিনি মূল ব্যক্তি, যিনি এটা তাদেরকে দেবেন, তাকেই তো তারা প্রথমে মেরে ফেললো, এবং জীবনের হুম, রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে।
যারা বলছে যে আমরা এই দাবিগুলো পূরণ করতে চাই, তাহলে তারা মরতে যাবে কেন? তারা তো হত্যা করে, নরহত্যা করে তো তারা নিজেরই মৃত্যুর মুখোমুখি হলো, তাই নয় কি? আপনি চিন্তা হুম। করে দেখুন। তো তাহলে এটার কোনো যুক্তিতেই এটা টেকে না যে ডাল ভাতের জন্য অফিসদেরকে মারা হয়েছে।